ভারতের মুসলিম নিধনের নৃশংসতার ইতিহাস আজ নতুন কিছু নয়। রামভূমি বানানোর আন্দোলনের নামে ভারতে যুগে যুগে চলে আসছে মুসলিম জাতিগত নিধনের নিষ্ঠুর বর্বরতা, যার মধ্যে উল্লেখযোগ্য 2002 সালের গুজরাটের দাঙ্গা, যেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2000 মুসলমানের ওপর চলে গণহত্যা। 1883 আসামের নেলি গণহত্যা, যেখানে 1800 থেকে 3000 মানুষকে হত্যা করা হয়। এই আন্দোলন চলাকালীন মাত্র 6 ঘণ্টার মধ্যে সংগঠিত হওয়া নৃশংসতম গণহত্যাগুলোর মধ্যে অন্যতম 1992-93 সালের মুম্বাই মহারাষ্ট্র দাঙ্গা। বাবরি মসজিদ নিয়ে এই দাঙ্গার ইতিহাস পুরা বিশ্বের নজর এড়াতে পারেনি, যেখানে হাজারেরও অধিক মুসলমানকে হত্যার শিকার হতে হয়। 1989 সালের আসামের উগ্রবাদী হিন্দু মুসলিম দাঙ্গা, রাষ্ট্র উগ্রবাদী হিন্দুদের দিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে নৃশংস গণহত্যা চালানো হয়। সেই সময়ে আসামে 1800-এর অধিক মুসলিম গণহত্যার শিকার হয়। চিরকালের জন্য পঙ্গুত্ব বরণ করে কয়েক হাজারেরও অধিক মানুষ। সমূলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সহায় সম্পত্তি। আসামের এই সংঘাতের মূল কারণ ছিল বাংলাভাষী মুসলিমদের বহিরাগত আখ্যা দিয়ে তাদের ভূমি ও সম্পদ থেকে উচ্ছেদ করে দখল করা।